নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমাদের ঘর ছাওয়ার কাজ চলছে। আর এটা প্রত্যেক বছরের বলতে গেলে রুটিন। তো এখন ঘরের চালে ওনাকে তুলে দিয়ে তাতে খড়টার কাছে দিয়ে এখন দেখো ঘর ছাউনির কাজ চলছে। আর এদিকে দেখো মাছ ব্যাপারী এসছে বলে সবাই যে যার মতো ছুটে ছুটে মাছ নিয়ে বাড়ি যাচ্ছে। আর এদিকে আমিও তাড়াতাড়ি করছি রান্নাবান্না করবো বলে। তো তোমাদের একটু এই দৃশ্যটা দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক রকম মাছ আছে, সাথে এই যে আছে খয়রা ইলিশ আর আছে বুকা মাছ। আসলে ওটা কী মাছ তোমরা যদি কেউ জানো অবশ্যই বলো। আর এই যে দেখতে পাচ্ছ মূলো কুচি কুচি করে নিয়েছি, ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে, ওই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ মা কিন্তু মাছ কোটার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মাছগুলো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে থালায়। এই দুটোই কিনেছে। এই মাছটার নাম তোমরাই বলবে, সঠিক জানি না হয়তো। তো এই যে দেখতে পাচ্ছ এখন সব দিকেই ব্যস্ত। আর আমার ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি তাতে একটু জল দিয়ে দিচ্ছি। একটু না, লোকজন বেশি যত হবে ডালের জলের পরিমাণও বাড়বে, তো সেই কারণে ডালের জল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ডালটা ফ্রাই রেডি হয়ে গেছে, মানে একদমই হয়ে গেছে। এখন ডালটা সরিয়ে রেখে আমি এবার এখানে মূলো আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেখো দেখতে দেখতে কিন্তু তরকারি, মানে মূলোর তরকারিটা হয়ে গেছে। আর এদিকে মাছ সাঁতাল দেওয়াও চলছে, কারণ তাড়াহুড়ো করেই চলছে সব কিছু, কারণ এখন 9টা প্রায় বেজে গেছে। তো সেই কারণে আর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো আমি দু হাত দিয়েই দুটো, মানে দু হাত কড়াই দুটো, খুন্তি দুটো, মোটামুটি দুই দিকে চলছে রান্নাবান্না। আর মাঝে মধ্যে এই যে মা এসে ঘেঁটে দিয়ে যাচ্ছে, মানে মাছটা উল্টে দিয়ে যাচ্ছে, কারণ দুটো দিকে সত্যি কথা বলতে সামলানো যায় না, একদম পুড়ে যায়। তবে খড়ের জাল বলে কিছুটা পারা। আর এই যে দেখতে পাচ্ছ কিভাবে ঘরটা ছাওয়া হচ্ছে। এর নিচে কিন্তু অনেকটাই খড় পড়েছে, সেই খড়গুলো আবার গুটিয়ে, মানে যখন চলে যাবে ঘরটার ছাওয়ার সময় 12টা পর্যন্ত কাজ, তারপরে আবার বিকালে আসবে, মানে 2টোর সময় থেকে আবার শুরু হবে, তো পুরোটাই ছাওয়া হবে। আর এখন দেখতে পাচ্ছ চারিদিকের ওয়েদারটা কেমন, মাঝে মধ্যে মেঘলা মেঘলা আকাশ, আবার মাঝে মধ্যে রৌদ্র। তো এই যে দেখো এখন আমি মূলো ভাজাটা তুলে নিচ্ছি, কারণ এটা হয়ে গেছে। এর আর কিছু করার নেই, কারণ আরেকটা তরকারি হবে যেহেতু, সেই জন্য এটাও যেহেতু হয়ে গেছে সেই জন্য তুলে নেওয়া। এদিকে মাছটাও হয়ে গেছে। আর কড়াইতে একটু জল দিয়ে, আর কড়াইটা প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে আর ওই যে আলুগুলো কেটে রেখেছি মাছের জন্য, সেই আলুগুলো সেদ্ধ হতে দেবো, কারণ তাড়াতাড়ি করতে হবে, খাওয়ারও সময় হয়ে গেছে, কিন্তু এদিকে মাছ রান্না হয়নি, তো সেই কারণে। তো আলুতে জল দিয়ে আর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখলে আমি মাছটাও তুলে নিয়েছি, নিয়ে সেই কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, কারণ আর কড়াই ধোবো না, কারণ মাছ ভাজা হয়েছে সেই জন্য কড়াইটা আর ধুয়ে নিলাম না। তো এতেই দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, আদা কুচি, রসুন, আদা কুড়ে নিয়েছি গ্রেটার দিয়ে। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া করে, আর এই টমেটো যে কুটে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। তো তার মধ্যে একটু ওটা দেখে নিলাম যে কতটা সেদ্ধ হলো, আর এই নাড়াচাড়া করে টমেটো একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে, তো রান্নাবান্না ওদিকে হচ্ছে। আর এদিকে আরেকবার একটু দেখিয়ে নিই যে কী চলছে, অবস্থাটা কেমন জায়গায় আছে, তো সেই কারণেই চলে আসলাম এদিকে। তো দেখো অনেকটা কিন্তু ঘর ছাওয়ার কাজ হয়ে গেছে, আর অনেকটা পুরো করেই ছাওয়া হচ্ছে ঘরটা। আর এখন আগেরকার সময় যে খড় যখন দিত অনেক দিন ধরে থাকতো, আর ছাওয়া হতো না, 2-1 বছরের বেশিই থাকতো। কিন্তু এখন যে সময় এসছে খড়ও মজবুত নয়, আর খড়ও বেশি দিন থাকেও না, 1 বছর হয়ে গেলেই
1 বছর হয়ে গেলেই কিন্তু সব নষ্ট হয়ে যায়, ঘরে জল পড়তে থাকে। তো সেই কারণেই এবার একটু মোটা করেই দিচ্ছে। আগের বছরে সব মানে ঘরের ছাউনি খুলেই ছাওয়া হয়েছিল এক সাইডের দিকে। আর এই যে দেখো অনেকটাই খড় এখনও আছে, সব খড় কিন্তু ওই ঘর ছাওয়ার কাজেই লাগবে। আর এদিকে দেখো এই যে খড়টা এইভাবেই তুলে দিতে হবে, কারণ সেই মানুষটা তো আর উপর থেকে নেমে বারবার আর খড় তুলতে পারবে না, তাই এটা করতে হয়, এই কাজটা এইভাবেই করতে হয়। আর এই যে তোমাদের দাদাভাই এখন খড় তুলে দেবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তবে সে একটু নিচে নামছে, কারণ অতদূর উঠবে না খড়, আর ভারী তো, যেহেতু জল দিয়ে ভিজানো ছিল খড়টা, তো সেই কারণেই খড়টা ভার হয়ে গেছে, তাই নিচে নেমে আর নিয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু গোবরের অবস্থাটা দেখে বুঝতে পারছো পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আর যেই জল পড়েছে সেই পিঁপড়ে একদম মানে পিঁপড়ে বা গোবরের যে পোকাগুলো সেইগুলো ছিদ্র ছিদ্র মুখ দেখা যাচ্ছে। আর এই যে ফুল, এটা কি ফুল তোমরা বলবে। আর এই যে দেখো আমিও একটু কানে গুঁজে নিলাম ফুল টুকুস করে। ফুলগুলো বেশ সুন্দর, অন্য সময় এই ফুলগুলো ফোটে না, কিন্তু এই শীতের দিকে যখন কোনো ফুল থাকে না তখনই এই ফুলগুলো ফোটে। আর এগুলোকে রাসফুল শুনেছি, রাসফুলই বলে, কিন্তু আর অন্য কি ফুল বলে জানা নেই। অন্য কোনো নাম থাকলে সেটাও তোমাদের থেকে জানবো। আর এই যে দেখো তো ঘর ছাওয়া হয়ে গেছে, 12টা বেজে গেছে, ওই জন্য সময় শেষ। আর এই যে পাইপে দেখতে পাচ্ছ জল এসছে, এবার এটা নিয়ে কিন্তু খড়গুলো যে বাদবাকি খড় আছে শুকনো খড় সেগুলো ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে খড়টা নরম থাকে আর ভালো মানে চালে যেভাবে দিচ্ছে ওইভাবে দেওয়ার সুবিধা হয়, ওই জন্য ভালো করে এই খড়গুলো ভিজিয়ে দিতে হবে যেন একটু না শুকনো থাকে। শুকনো থাকলে একদম খড়খড়ের মতো মানে খচখচে টাইপের হয়ে যাবে, হাতে লাগবে, তো সেই কারণে ভালো ফিনিশিংও হবে না। চালটা ভালো ফিনিশিং হওয়ার জন্য বা ভালোভাবে বসে যাওয়ার জন্য কিন্তু জল দেওয়া। আর ঘর ছাওয়া কিন্তু সবার কাজ নয়, মানে সবার দিয়ে হয় না, কেউ ভালো জানে কেউ খারাপ জানে, মানে খারাপ বলতে কি সে এখনও পুরোপুরিভাবে শিখে উঠতে পারেনি, সেই জন্য। তো যে ভালো পারবে আর কি ঘর ছাউনিটা, তার কিন্তু মানে তার মানে যার যত হাতের কাজ সুন্দর হবে তার ফিনিশিংটাও তো ততই ভালো হবে না। আর দেখো আমি এদিকে জল দিতে এসেছি আর পাইপটা পুরো মানে মেশিনটা পুরো বন্ধ করে দিয়েছে। তো যাই হোক এইভাবেই খড়গুলো মানে ওইখানে জল দিয়ে আবার এইভাবে সাজাতে হবে, খড় সাজিয়ে তারপরে এর ওপরেই আবার কিন্তু জল দিয়ে দিতে হবে। তো আমি একটা একটা করে এখন খড় সাজিয়ে নিচ্ছি, এই যে দেখো ওইখানেই সাজিয়ে নিচ্ছি। আর এই খড়টা কেমন খুলে খুলে গেছে, এই খড় আবার ঝেড়ে নিতে হবে, নিয়ে আর উপরে ওরকমভাবে বেঁধে আবার তুলে দিতে হবে। তো আগের দিন যেগুলো ঝাড়া দেখছিলে তোমরা সেগুলো কিন্তু মানে একদম উপরে যে মটকা বলে সেই মটকায় দেওয়া হয়েছে, আর এগুলো নিচে ছাউনিতে। তো এই কাজ এখনও কিন্তু আমাদের চলবে 2-3 দিন ধরে, কারণ অল্প অল্প করে যেহেতু চলছে। আর দেখো কাকা শ্বশুর এসছে মটরটা নিয়ে যেতে, মানে আলু গাছে জল দেবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, ভালো থেকো, টাটা।